সুদীপা এবং পরমার গলায় একই লকেট দেখে তাদেরকে চিনতে পারল রূপা। রূপা বলে ওঠে, এই হার তো আমার যমজ দুই মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলাম। এই হার তোমাদের কাছে কি করছে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে সুদীপা তো ওই হারটা বিক্রি করে দিয়েছিল, আর পরমা তো কোনোদিন হারটা দেখেইনি? হ্যাঁ, সুদীপা হারটা বিক্রি করে দিয়েছিল। তবে এটা যখন আদিত্য জানতে পারে, সুদীপা তখন তার পিসিকে বলছিল। ঠিক তখনই আদিত্য সবটা শুনে নেয় আড়াল থেকে। সুদীপা খুব কষ্টে কথাগুলো বলছিল যে তার বাবার শেষ স্মৃতিটুকু সে বিক্রি করে দিয়েছে। আর এটা শুনে আদিত্যর খুব খারাপ লাগে। সুদীপার বাবার দেওয়া শেষ স্মৃতিটা আদিত্য ফিরিয়ে এনে দেয় সুদীপাকে। আদিত্য হারটা ফিরিয়ে এনেই নিজের হাতে সুদীপার গলায় পরিয়ে দিয়েছিল। আর পরমা, তার কাছেও হারটা আসার একটা কাহিনী আছে। পরমা চৌধুরী বাড়িতে থাকতে পারছিল না। তার চোখের সামনে আদিত্য ওই সুদীপার সঙ্গে থাকছে সবসময়। তার সমস্ত কথা শুনছে, তার কথাই ভাবছে সারাক্ষণ। আরও এই সুদীপার জন্যই আদিত্য আউট হাউসে গিয়ে পর্যন্ত থাকছে। আর এসব সহ্য করতে না পেরেই পরমা তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমি একদিনের জন্য তোমাদের কাছে থাকতে চাই। আর সেখানে গিয়েই অনেক কিছুর পরে পরমার গলায় ওই হারটা পরানো হয়। এরপর পরমা ফিরে আসে চৌধুরী বাড়িতে। পরমারও খুব মনে পড়ছিল ওই মহিলার কথা। তবে পরমা ওই মহিলার সঙ্গে দেখা করতে পারছিল না। কেননা চৌধুরী বাড়ির কেউই সেটা অ্যালাও করবে না। গেলে হয়তো অনেক অশান্তি হবে, তাই ভয়েই পরমা সেখানে যাচ্ছিল না। তবে সুদীপা এবং পরমা দুজনের গলাতেই হারটা ছিল, একদম একই রকম হার। আর এতেই কি তাদের চেনা যায় না? পরমা ওই বৃদ্ধ মহিলার কথা ভুলতে না পেরে সব ভয় কাটিয়ে সে মহিলার রুমে যায়, অর্থাৎ ওই আউট হাউসে যায়। আর সেখানে গিয়ে সুদীপা এবং পরমা দুজনেই রূপার পায়ের কাছে বসে তার সঙ্গে গল্প করতে থাকে। রূপা ওদের সঙ্গে কথা বলতে বলতেই সুদীপা এবং পরমার গলার হারের দিকে নজর পড়ে। আসলে এই কয়েকদিনে রূপার অনেকটাই স্মৃতি একটু একটু করে মনে পড়ছে। সুদীপার সেবায় একটু একটু করে তার সব মনে পড়ছে। সে হারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হার দুটো হাতে নেয় আর বলে ওঠে, এই হার দুটো আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে আমি কোথাও দেখেছি। অপরদিকে কুন্তলা, সে তো রয়েছে তার প্ল্যান নিয়ে ব্যস্ত। তার প্ল্যান একটাই, ওদেরকে কোনোভাবেই এক হতে দেওয়া যাবে না। ওদেরকে সবসময় নজরে নজরে রাখতে হবে। ওদেরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না। ওরা যা খুশি করে ফেলতে পারে। ওদেরকে আমি একটুও বিশ্বাস করতে পারি না। তবে ওদেরকে নজরে রাখার জন্য আমাকে চৌধুরী বাড়িতে যেতে হবে। আর আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে আমি ওই চৌধুরী বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারি। তবে রূপা, সে কিন্তু একটু একটু করে সবটাই মনে করতে পারছে। আর সে মনে পড়লেই কুন্তলাকে একদম চিনে ফেলতে পারবে। একবার যদি রূপা কুন্তলাকে চিনে ফেলতে পারে, তাহলে তার কি হবে? কোথায় পালাবে সে? এদিকে রূপা লকেট দুটো